ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্টস, সকলকে শিমুলিদা এমপি কলেজের এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো এবং শারীরিক সুস্থতার সাথেই বাসাতে তোমরা অবস্থান করছো। তোমরা জেনেছো যে বৈশ্বিক মহামারী কোভিড-19 এর থাবায় আজ সারা বিশ্ব যখন স্থবির, সব কিছুই যখন বন্ধ, তোমরাও বাড়িতে অবস্থান করছো। এই মুহূর্তে সরকার বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে শিক্ষাকে তোমাদের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। তারই ধারাবাহিকতায় শিমুলিদা এমপি কলেজ এই অনলাইন ক্লাসের ধারাবাহিক একটি রুটিন দিয়েছে এবং সেই রুটিন মাফিক আমরা তোমাদের মাঝে ক্লাসগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে জীববিজ্ঞান বা ইংরেজি থেকে বলা হয় বায়োলজি। আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আজকের এই অনলাইন ক্লাসে আমি আছি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক জীববিজ্ঞান, শিমুলিদা এমপি কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে জীববিজ্ঞান বিষয় নিয়ে। তো জীববিজ্ঞান সম্পর্কে আমরা প্রাথমিক কিছু ধারণা আমরা আজকে নেব। তো তোমরা যারা আজকে এই অনলাইনে ক্লাসের সাথে যুক্ত হয়েছ, সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। তোমরা জানো যে জীববিজ্ঞান অর্থ হচ্ছে বায়োলজি। এই বায়োলজিকে দুই ভাগে ভাগ করলে যেটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে বায়োস এবং লোগোস। বায়োস লোগোস মিলিয়ে হচ্ছে বায়োলজি। বায়োস অর্থ হচ্ছে জীব এবং লোগোস অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে বায়োলজি অর্থ হচ্ছে জীব বিজ্ঞান, অর্থাৎ জীব সম্পর্কে আমরা যে বিষয়টিকে জ্ঞান অর্জন করতে পারি তার নামই হচ্ছে জীববিজ্ঞান। এখন আমরা দেখি যে জীববিজ্ঞানের দুইটা পাঠ আছে, তোমরা জানো। একটা পাঠের নাম হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, আরেকটি পাঠের নাম হচ্ছে প্রাণী বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্রে এবং প্রাণী বিজ্ঞান হচ্ছে দ্বিতীয় পত্রে। উদ্ভিদ বিজ্ঞান, এটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে বোটানি, এবং দ্বিতীয় পত্রের নাম হচ্ছে প্রাণী বিজ্ঞান, জুলজি। তাহলে আমরা জেনে নিলাম যে উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান এই দুইটাকে মিলিয়ে হচ্ছে একত্রে বলা হয় জীববিজ্ঞান। আমরা আজকে জীববিজ্ঞান বিষয় সম্পর্কে আলোচনা করব। আলোচনার শুরুতে আমরা উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান সম্পর্কে সামান্য একটু জেনে নিব। যে এই উদ্ভিদ বিজ্ঞান নাম হচ্ছে বোটানি, এবং এটার আবিষ্কারকের নাম, যাকে জনক বলা হয়, জনকের নাম হচ্ছে থিওফ্রাস্টাস। উদ্ভিদ বিজ্ঞানের জনকের নাম থিওফ্রাস্টাস। আর জুলজি অর্থাৎ প্রাণী বিজ্ঞানের জনকের নাম হচ্ছে অ্যারিস্টটল। তাহলে আমরা জানলাম যে উদ্ভিদ বিজ্ঞানের জনকের নাম হচ্ছে থিওফ্রাস্টাস এবং প্রাণী বিজ্ঞানের জনকের নাম হচ্ছে অ্যারিস্টটল। এই দুইটাকে মিলে যদি আমরা বলি জীববিজ্ঞানের জনকের নাম কি, তাহলে সেক্ষেত্রে আমরা লিখব যে জীববিজ্ঞানের জনকের নাম হচ্ছে অ্যারিস্টটল।
অ্যারিস্টটল। আমরা এটুকু জেনে নিলাম জীববিজ্ঞান সম্পর্কে। এখন আমাদের আজকের আলোচনার বিষয় যেটি হবে সেটি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। প্রথম পত্র। এই উদ্ভিদ বিজ্ঞানের প্রথম দিকে কিছু প্রাসঙ্গিক আলোচনা আছে, অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে আমরা এখন জানব। আমরা জেনে নিই উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে কী কী বিষয় এখানে আজকে আলোচনা আছে। আমরা জেনে নিই উদ্ভিদ এবং প্রাণী দুটার ভিতরে যে উদ্ভিদ বিষয়টা নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে উদ্ভিদ কাকে বলে এটি আমরা জেনে নিই। আমরা জানি যে পৃথিবীতে জড় এবং জীব এই দুই ধরনের পদার্থ আছে। জীব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে উদ্ভিদ, একটা হচ্ছে প্রাণী। তো উদ্ভিদ কাদেরকে বলে? উদ্ভিদ হচ্ছে সেই সকল প্রাণীকে বলা হয় যারা খাদ্য গ্রহণ করে, বিভিন্ন জটিল ধরনের খাদ্য গ্রহণ করতে পারে এবং নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। এটা হচ্ছে উদ্ভিদের বৈশিষ্ট্য। এখন আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে উদ্ভিদের শ্রেণীবিন্যাস। অর্থাৎ আমরা জানি যে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে, বিভিন্ন প্রকারের উদ্ভিদ আছে। এই উদ্ভিদের ভিতরে দেখা যায় যে একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন কিছু উদ্ভিদ আছে, আবার বিভিন্ন বৈশিষ্ট্যের উদ্ভিদ আছে। এই পৃথিবীতে প্রায় যত উদ্ভিদ এই পৃথিবীতে আছে প্রত্যেকটির কোনো না কোনো বৈশিষ্ট্য আছে। এই টোটাল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা সমগ্র উদ্ভিদকে কয়েকটি ভাগে বিভক্ত করতে পারি। তো এই শ্রেণীবিন্যাস করার ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়েছে। আমরা সেই মতবাদগুলোর ভিতর থেকে যেটি সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ, যেটি সর্বজন স্বীকৃত, সেই মতবাদ এবং সেই শ্রেণীবিন্যাসটি আমরা আজকে এখানে দেখব। তো আমরা প্রথমে এখান থেকে জেনে নিই যে শ্রেণীবিন্যাস কাকে বলে। শ্রেণীবিন্যাস হচ্ছে পৃথিবীর সমগ্র উদ্ভিদ রাজিকে তার বৈশিষ্ট্যের বিভিন্ন সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়, যেমন জগৎ, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই 7টি বিভক্তের মাধ্যমে আমরা টোটাল উদ্ভিদকে একটা নির্দিষ্ট ছকের মধ্যে নিয়ে আসতে পারি এবং আমরা নির্দিষ্ট একটি উদ্ভিদকে আমরা শনাক্ত করতে সক্ষম হতে পারি। তো আমরা দেখলাম এই বৈশিষ্ট্যটি বলা হয় হচ্ছে, এই প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে উদ্ভিদের শ্রেণীবিন্যাস। উদ্ভিদের শ্রেণীবিন্যাসগুলো আমরা একটু দেখে নিই। প্রথমত আজকে আমরা প্রথমে বলেছি যে উদ্ভিদের শ্রেণীবিন্যাস এইটা করার ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন মতবাদ দিয়েছে। তার ভিতরে এংলার প্রান্ডল আছেন, হাসিনসন আছেন, বেন্থাম, হুকার আছেন। এই বিভিন্ন বিজ্ঞানীদের ভিতরে বেন্থাম এবং হুকারের যে শ্রেণীবিন্যাস পদ্ধতিটি আছে এটি সর্বজন স্বীকৃত এবং এটি আধুনিক মতবাদ হিসেবে ধরা হয়। তো আমরা আজকে সেই বেন্থাম ও হুকারের মতবাদটি বা সেই শ্রেণীবিন্যাস পদ্ধতিটি আমরা একটু দেখে নিব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যারা এখন আমার এই অনুষ্ঠান লাইভে দেখছো তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব যে তোমরা এই বিষয়গুলো দেখবা এবং পাশাপাশি তোমাদের যে নোট আছে, পাশে খাতা এবং কলম আছে, সেগুলোকে তোমরা এগুলো লিখে নিবে এবং বাসায় স্টাডি করলে আমার বিশ্বাস যে আমার এই বলার সাথে সাথে তোমরাও অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের একটা সম্যক জ্ঞান হবে এবং তোমরা এই বিষয়গুলো সম্পর্কে পুরোপুরি বুঝতে পারবে বলে আমি আশা করি। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা দেখে নিই যে উদ্ভিদের শ্রেণীবিন্যাস ভাগগুলো কী কী আছে। আমরা প্রথম টোটাল উদ্ভিদ জগৎকে আমরা উদ্ভিদকে আমরা একটা জগৎ হিসেবে ধরি। জগৎ টোটাল উদ্ভিদকে আমরা ধরলাম হচ্ছে জগৎ। অর্থাৎ কিংডম। জগৎ, এই জগতের নাম হচ্ছে কিংডম। এরপরে এই জগতের 2টা ভাগ আছে। যে ভাগগুলো আছে তার প্রথম ভাগটি হচ্ছে আমরা টোটাল যেটাকে বলি সেটা হচ্ছে জগৎ। এই জগৎকে ইংরেজি বলা হচ্ছে কিংডম।
জগতের দুইটি ভাগ আছে, একটা হচ্ছে উপজগৎ 1 আর একটা হচ্ছে উপজগৎ 2। উপজগৎ 1 হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া অর্থাৎ অপুষ্পক উদ্ভিদ, এবং উপজগৎ 2 হচ্ছে ফ্যানোগ্যামিয়া অর্থাৎ সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ ক্রিপ্টোগ্যামিয়া এই ধরনের উদ্ভিদে কোনো পুষ্প হয় না, ফল হয় না বা বীজও হয় না, যার ফলে দেখা যায় যে এদের বংশবিস্তারটি হয়ে থাকে হচ্ছে স্পোরের মাধ্যমে। আর ফ্যানোগ্যামিয়া অর্থাৎ উপজগৎ 2 যেটি আছে সেটি সপুষ্পক উদ্ভিদ অর্থাৎ এদের পুষ্প, ফল এবং বীজ তিনটি হয়ে থাকে। এরপরে আমরা যেটা দেখব যে ক্রিপ্টোগ্যামিয়া উপজগৎকে তিনটি বিভাগে ভাগ করা হয়। বিভাগ 1 থ্যালোফাইটা, বিভাগ 2 ব্রায়োফাইটা, এবং বিভাগ 3 টেরিডোফাইটা। তোমরা এখানে দেখছো যে ক্রিপ্টোগ্যামিয়া যেটি উপজগৎ 1 অপুষ্পক উদ্ভিদ ছিল, এটিকে আবার 3 ভাগে ভাগ করা হয়, বিভাগ 1, বিভাগ 2 এবং বিভাগ 3। বিভাগ 1 হচ্ছে থ্যালোফাইটা অর্থাৎ সমাঙ্গদেহী উদ্ভিদ। এই ধরনের উদ্ভিদে দেখা যায় দেহকে মূল, কাণ্ড আর পাতা এই তিনটি যে ভাগ থাকে, এই ভাগে কিন্তু আমরা বিভক্ত করতে পারি না। অর্থাৎ কিছু কিছু উদ্ভিদ আছে যে উদ্ভিদে দেখলে বুঝবা যে পাতা, মূল এবং কাণ্ড তিনটা এমনভাবে থাকবে যে মনে হচ্ছে এটি একটি উদ্ভিদ। অর্থাৎ এদের দেহকে আমরা মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করতে পারি না। এবারে বিভাগ 2 যেটার নাম হচ্ছে ব্রায়োফাইটা অর্থাৎ মশ জাতীয় যে উদ্ভিদগুলো আছে সেগুলো হচ্ছে ব্রায়োফাইটার অন্তর্ভুক্ত। এগুলো মূল, কাণ্ড, পাতা থাকে, দেহকে একেবারেই স্পষ্ট বিভক্ত করা যায় না। এরপরে টেরিডোফাইটা অর্থাৎ এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় এদেরকে বিভক্ত করা যায়। এরপরে ফ্যানোগ্যামিয়া অর্থাৎ হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, এটাকে 2টি বিভাগে বিভক্ত করা যায়। যার 1 নম্বর বিভাগ হচ্ছে জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম অর্থাৎ হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ। এরপরে বিভাগ 2 অ্যাঞ্জিওস্পার্ম। গুপ্তবীজী বা ব্যক্তবীজী উদ্ভিদ। আমরা দেখলাম যে এখানে ফ্যানোগ্যামিয়া অর্থাৎ যে সপুষ্পক উদ্ভিদ, এই সপুষ্পক উদ্ভিদের দুইটি বিভাগ আছে, একটা হচ্ছে জিমনোস্পার্ম, একটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। জিমনোস্পার্ম মানে হচ্ছে লগ্নবীজী উদ্ভিদ, অর্থাৎ যে সকল উদ্ভিদের বীজ
আবৃত অবস্থায় থাকে না, অর্থাৎ উন্মুক্ত বা নগ্ন অবস্থায় থাকে, তাদেরকে বলা হয় হচ্ছে জিমনোস্পার্ম। এবং বিভাগ 2 এনজিওস্পার্ম, এটা হচ্ছে গুপ্তবীজি। তোমরা নাম শুনে বুঝতে পারছো যে এখানকার বীজগুলো আবৃত অবস্থায় থাকে, এই ধরনের উদ্ভিদগুলোকে বলা হয় হচ্ছে এনজিওস্পার্ম। আমরা এখানে পড়ছিলাম যে থ্যালোফাইটা ক্রিপ্টোগামিয়ার একটি বিভাগ। এই বিভাগের 2টি ভাগ আছে, একটা হচ্ছে অ্যালগি অর্থাৎ শৈবাল, আরেকটি হচ্ছে ফাঙ্গাই অর্থাৎ ছত্রাক। এই অ্যালগি ধরনের যে উদ্ভিদ বা শৈবাল, এদের ক্লোরোফিল থাকে এবং এই ক্লোরোফিল থাকার কারণে এদের বিভিন্ন রকম বর্ণের সৃষ্টি হয়। আর ফাঙ্গাই যেগুলো ছত্রাক, এদের কোনো ক্লোরোফিল না থাকার কারণে এদের কোনো বর্ণের সৃষ্টি হয় না, অর্থাৎ এগুলো বর্ণহীন। আর শৈবাল হচ্ছে বর্ণযুক্ত। এছাড়াও আমরা উদ্ভিদ এবং প্রাণী বিজ্ঞানের উদ্ভিদ এবং প্রাণীর ভিতরে আমরা প্রধান যে পার্থক্যটি আমরা সবসময় পরিলক্ষিত হয়, তোমরা জানো যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে সক্ষম, কিন্তু প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, অর্থাৎ উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ যে খাদ্যটি তৈরি করে, এই খাদ্য তৈরি করার ক্ষেত্রে এই অ্যালগি অর্থাৎ শৈবাল সালোক সংশ্লেষণের মাধ্যমে এই শৈবাল নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিন্তু ফাঙ্গাই ছত্রাক যেটি, সেটি কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এরপরে বিভাগ 1 জিমনোস্পার্ম নগ্নবীজি এবং বিভাগ 2 এনজিওস্পার্ম গুপ্তবীজি। এনজিওস্পার্মের আবার 2টি ভাগ আছে। এটিকে শ্রেণী 1 এবং শ্রেণী 2 বলা হয়। শ্রেণী 1 হচ্ছে ডাইকোটিলিডোনস অর্থাৎ দ্বিবীজপত্রী। শ্রেণী 2 মোনোকটিলেডোনস। হচ্ছে মোনোকটিলেডোনস অর্থাৎ একবীজপত্রী। এনজিওস্পার্ম বা গুপ্তবীজি উদ্ভিদকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডাইকোটিলিডোনস এবং মোনোকটিলেডোনস দ্বিবীজপত্রী এবং একবীজপত্রী। অর্থাৎ এই ধরনের উদ্ভিদে দেখা যায় যে বীজপত্র থাকে 2টি, আর এই যে মোনোকটিলেডোনস একবীজপত্রী, এই ধরনের উদ্ভিদে থাকে হচ্ছে একটি মাত্র বীজপত্র। এখন এই ডিকটিলিডোনস শ্রেণীকে আবার 3টি উপশ্রেণীতে বিভক্ত করা হয়। উপশ্রেণী 1, পলিপেটারি। পলিপেটারি অর্থাৎ বিযুক্ত দল।
উপশ্রেণী টু গ্যামোফিটালি। অর্থাৎ দলযুক্ত এবং উপশ্রেণী তিন মোনো ক্লামাইড মনোক্লামাইড। আমরা এখানে দেখলাম ডিকোটাইলিডন্স হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। এটাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, উপশ্রেণী 1, উপশ্রেণী 2 এবং উপশ্রেণী 3। এই উপশ্রেণী 1 হচ্ছে পলিফেটালি অর্থাৎ বিদ্যুৎ দল। অর্থাৎ এই সকল উদ্ভিদের ফুলের কোনো পাপড়ি যদিও থাকে কিন্তু এই পাপড়িগুলো যুক্ত থাকে না, এক একজন থেকে পৃথক থাকে। আর উপশ্রেণী 2 হচ্ছে গেমোফিটালি অর্থাৎ দলযুক্ত। এখানে এই ফুলের পাপড়িগুলো একসাথেই থাকে বা যুক্ত থাকে, দলবদ্ধভাবে থাকে। আর মনোক্লামাইড উপশ্রেণী 3 মনোক্লামাইডি অর্থাৎ এটা হচ্ছে দলবিহীন। অর্থাৎ এই ধরনের পুষ্পে কোনো পাপড়ি থাকে না। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এতক্ষণ ধরে যে বিষয়টি সম্পর্কে আলোচনা শুনলে, এটি ছিল উদ্ভিদের যে শ্রেণীবিন্যাস, অর্থাৎ টোটাল পৃথিবীর যে উদ্ভিদ জগৎ, এই উদ্ভিদকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এই ভাগের প্রথম আমরা 2টি ভাগ দেখেছিলাম, যার নাম হচ্ছে 1 নম্বর উপজগৎ 1 অর্থাৎ কীটপতঙ্গীয় অপুষ্পক উদ্ভিদ, যাদের কোনো ফুল থাকে না, ফল বা কোনো বীজ থাকে না, এরা স্তনের মাধ্যমে নিজেদের বংশবিস্তার করে থাকে। উপজগৎ 2 ফ্যানোগেমিয়া অর্থাৎ সপুষ্পক উদ্ভিদ, এদের পুষ্প থাকে, ফল এবং বীজ ও সবগুলোই উপস্থিত থাকে, যার কারণে বংশবিস্তার বীজের মাধ্যমে হয়ে থাকে। কীটপতঙ্গিয়াকে 3টি ভাগে ভাগ করা হয়, বিভাগ 1, বিভাগ 2, বিভাগ 3। এখানে ছিল থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। থ্যালোফাইটা হচ্ছে সমদেহী উদ্ভিদ, অর্থাৎ দেহের সব অংশগুলোই, এর যে মূল কাণ্ড পাতা থাকে সবগুলোই একত্রে থাকে এবং এদেরকে দেহ থেকে আলাদা করা যায় না, যে মূল কাণ্ড পাতাগুলো থাকে। বিভাগ 2 হচ্ছে ব্রায়োফাইটা অর্থাৎ মশ জাতীয় উদ্ভিদ। এই ধরনের উদ্ভিদের মূল কাণ্ড এবং পাতা থাকে, কিন্তু পুরোপুরি এদেরকে বিভক্ত করা যায় না বা দেখা যায় না। কিন্তু টেরিডোফাইটার ক্ষেত্রে দেখা যায় যে পুরোপুরি উদ্ভিদটাকে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় বা এদেরকে বিভক্ত অবস্থায় দেখা যায়। আর থ্যালোফাইটার দুটো ভাগ ছিল অ্যালগি এবং শৈবাল, অর্থাৎ শৈবাল ফাঙ্গাই। শৈবাল হচ্ছে যে তাদের নিজস্ব কাজের ফলে তাদের দেহে বিভিন্ন রকমের প্রক্রিয়ার মাধ্যমে, যেমন সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের করতে পারে এবং ক্লোরোফিলের উপস্থিতির কারণে এদের বর্ণ সবুজ হয়ে থাকে। ছত্রাক, ফাঙ্গাই, এদের ভিতরে কোনো ক্লোরোফিল থাকে না, যার কারণে বর্ণহীন হয়ে থাকে এবং নিজেদের ক্ষেত্রে নিজেরা তৈরি করতে পারে না। এরপর আমরা দেখেছিলাম যে উপজগৎ 2 ফ্যানোগেমিয়া সপুষ্পক উদ্ভিদ 2টি বিভাগে বিভক্ত করা হয়, বিভাগ 1, বিভাগ 2। জিমনোস্পার্ম নগ্নবীজ উদ্ভিদ, অ্যানজিওস্পার্ম গুপ্তবীজ উদ্ভিদ। আর গুপ্তবীজ উদ্ভিদকে 2 ভাগে ভাগ করা হয়, শ্রেণী 1, শ্রেণী 2। ডাইকোটিলিডন্স এবং মনোকোটিলিডন্স। এবং ডাইকোটিলিডন্সকে আবার 3টি উপশ্রেণীতে বিভক্ত করা হয়, একটা হচ্ছে পলিফেটালি, একটা হচ্ছে গ্যামোফিটালি এবং মনোক্লামাইডি। এটা পলিফেটালি হচ্ছে এখানকার পুষ্পগুলো একসাথে থাকে না, এর পাপড়িগুলো একসাথে থাকে না, এর পাপড়িগুলো একসাথে থাকে
এবং এগুলো পাপড়িই থাকে না। তো এই হচ্ছে টোটাল উদ্ভিদ জগতের যে প্রক্রিয়া, যেভাবে আমরা টোটাল উদ্ভিদ জগৎকে বিভিন্ন ভাগে বিভক্ত করতে পারি। বেনথাম এবং হুকারের যে বৈশিষ্ট্য ছিল, যে শ্রেণীবিন্যাস ছিল, সেই শ্রেণীবিন্যাস আমরা দেখলাম। তোমরা যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করো, তো আমরা সবসময় থাকবো তোমাদের সাথে। বাসায় আসো তো কী হয়েছে, আমরা তো সবসময় তোমাদের সাথেই থাকবো। এই অনলাইন ক্লাসের মাধ্যমেই তোমাদের কাছে আমরা এই শিক্ষাগুলো, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে বিভিন্ন রকমের টিপস আমরা দিতে সক্ষম হব। তোমরা সকলেই ভালো থাকবে। আর যাওয়ার আগে একটা কথা বলে যাই, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। আমাদের ইউটিউবে শিমুলিদা এমপি কলেজ অনলাইন ক্লাস একটি চ্যানেল আছে, এখানে তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমাদের প্রতিটি ক্লাসের সাথে তোমরা থাকবে। এটা আমরা আশা করি। আমার পরবর্তী ক্লাস যখন আবার আরেকটি বিষয় নিয়ে আসবো, তখন আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় শিমুলিদা এমপি কলেজের পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্টস, সকলকে শিমুলিদা এমপি কলেজের এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো এবং শারীরিক সুস্থতার সাথেই বাসাতে তোমরা অবস্থান করছো। তোমরা জেনেছো যে বৈশ্বিক মহামারী কোভিড-19 এর থাবায় আজ সারা বিশ্ব যখন স্থবির, সব কিছুই যখন বন্ধ, তোমরাও বাড়িতে অবস্থান করছো। এই মুহূর্তে সরকার বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে শিক্ষাকে তোমাদের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। তারই ধারাবাহিকতায় শিমুলিদা এমপি কলেজ এই অনলাইন ক্লাসের ধারাবাহিক একটি রুটিন দিয়েছে এবং সেই রুটিন মাফিক আমরা তোমাদের মাঝে ক্লাসগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জীববিজ্ঞান, বা ইংরেজি থেকে বলা হয় বায়োলজি। আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আজকের এই অনলাইন ক্লাসে আমি আছি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক জীববিজ্ঞান, শিমুলিদা এমপি কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে জীববিজ্ঞান বিষয় নিয়ে। তো জীববিজ্ঞান সম্পর্কে আমরা প্রাথমিক কিছু ধারণা আমরা আজকে নেব। তো তোমরা যারা আজকে এই অনলাইনে ক্লাসের সাথে যুক্ত হয়েছ, সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। তোমরা জানো যে জীববিজ্ঞান অর্থ হচ্ছে বায়োলজি। এই বায়োলজিকে দুই ভাগে ভাগ করলে যেটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে বায়োস এবং লোগোস। বায়োস লোগোস মিলিয়ে হচ্ছে বায়োলজি। বায়োস অর্থ হচ্ছে জীব এবং লোগোস অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে বায়োলজি অর্থ হচ্ছে জীব বিজ্ঞান, অর্থাৎ জীব সম্পর্কে আমরা যে বিষয়টিকে জ্ঞান অর্জন করতে পারি তার নামই হচ্ছে জীববিজ্ঞান। এখন আমরা দেখি যে জীববিজ্ঞানের দুইটা পাঠ আছে, তোমরা জানো। একটা পাঠের নাম হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, আর একটি পাঠের নাম হচ্ছে প্রাণী বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্রে এবং প্রাণী বিজ্ঞান হচ্ছে দ্বিতীয় পত্রে। উদ্ভিদ বিজ্ঞান, এটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে বোটানি, এবং দ্বিতীয় পত্রের নাম হচ্ছে
প্রাণী বিজ্ঞান। জুলজি। তাহলে আমরা জেনে নিলাম যে উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান এই দুইটাকে মিলিয়ে হচ্ছে একত্রে বলা হয় জীববিজ্ঞান। আমরা আজকে জীববিজ্ঞান বিষয় সম্পর্কে আলোচনা করব। আলোচনার শুরুতে আমরা উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান সম্পর্কে সামান্য একটু জেনে নিব যে এই উদ্ভিদ বিজ্ঞান নাম হচ্ছে বোটানি এবং এটার আবিষ্কারকের নাম যাকে জনক বলা হয়, জনকের নাম হচ্ছে থিওফ্রাস্টাস। উদ্ভিদ বিজ্ঞানের জনকের নাম থিওফ্রাস্টাস। আর জুলজি অর্থাৎ প্রাণী বিজ্ঞানের জনকের নাম হচ্ছে অ্যারিস্টটল। তাহলে আমরা জানলাম যে উদ্ভিদ বিজ্ঞানের জনকের নাম হচ্ছে থিওফ্রাস্টাস এবং প্রাণী বিজ্ঞানের জনকের নাম হচ্ছে অ্যারিস্টটল। এই দুইটাকে মিলিয়ে যদি আমরা বলি জীববিজ্ঞানের জনকের নাম কি, তাহলে সেক্ষেত্রে আমরা লিখব যে জীববিজ্ঞানের জনকের নাম হচ্ছে অ্যারিস্টটল। আমরা এটুকু জেনে নিলাম জীববিজ্ঞান সম্পর্কে। এখন আমাদের আজকের আলোচনার বিষয় যেটি হবে সেটি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র। এই উদ্ভিদ বিজ্ঞানের প্রথম দিকে কিছু প্রাসঙ্গিক আলোচনা আছে, অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে আমরা এখন জানব। আমরা জেনে নিই উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে কী কী বিষয় এখানে আজকে আলোচনা আছে। আমরা জেনে নিই যে উদ্ভিদ এবং প্রাণী দুটার ভিতরে যে উদ্ভিদ বিষয়টি নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে উদ্ভিদ কাকে বলে এটি আমরা জেনে নিই। আমরা জানি যে পৃথিবীতে জড় এবং জীব এই দুই ধরনের পদার্থ আছে। জীব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে উদ্ভিদ, একটা হচ্ছে প্রাণী। তো উদ্ভিদ কাদেরকে বলে? উদ্ভিদ হচ্ছে সেই সকল প্রাণীকে বলা হয় যারা খাদ্য গ্রহণ করে, বিভিন্ন জটিল ধরনের খাদ্য গ্রহণ করতে পারে এবং নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। এটা হচ্ছে উদ্ভিদের বৈশিষ্ট্য। এখন আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে উদ্ভিদের শ্রেণীবিন্যাস। অর্থাৎ আমরা জানি যে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে, বিভিন্ন প্রকারের উদ্ভিদ আছে। এই উদ্ভিদগুলোর ভিতরে দেখা যায় যে একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন কিছু উদ্ভিদ আছে, আবার বিভিন্ন বৈশিষ্ট্যের উদ্ভিদ আছে। এই পৃথিবীতে প্রায় যত উদ্ভিদ এই পৃথিবীতে আছে প্রত্যেকটির কোনো না কোনো বৈশিষ্ট্য আছে। এই টোটাল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা সমগ্র উদ্ভিদকে কয়েকটি ভাগে বিভক্ত করতে পারি। তো এই শ্রেণীবিন্যাস করার ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়েছে। আমরা সেই মতবাদগুলোর ভিতর থেকে যেটি সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ, যেটি সর্বজন স্বীকৃত, সেই মতবাদ এবং সেই শ্রেণীবিন্যাসটি আমরা আজকে এখানে দেখব। তো আমরা প্রথমে এখান থেকে জেনে নিই যে শ্রেণীবিন্যাস কাকে বলে। শ্রেণীবিন্যাস হচ্ছে পৃথিবীর সমগ্র উদ্ভিদ রাজিকে তার বৈশিষ্ট্যের বিভিন্ন সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়, যেমন জগৎ, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই 7টি বিভক্তের মাধ্যমে আমরা টোটাল উদ্ভিদকে একটা নির্দিষ্ট ছকের মধ্যে নিয়ে আসতে পারি এবং আমরা নির্দিষ্ট একটি উদ্ভিদকে আমরা সমাপ্ত করতে সক্ষম হতে পারি। তো আমরা দেখলাম এই বৈশিষ্ট্যটি বলা হয় হচ্ছে, এই প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে উদ্ভিদের শ্রেণীবিন্যাস। উদ্ভিদের শ্রেণীবিন্যাসগুলো আমরা একটু দেখে নিই। প্রথমত আজকে আমরা প্রথমে বলেছি যে উদ্ভিদের শ্রেণীবিন্যাস এইটা করার ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন মতামত দিয়েছে। তার ভিতরে এংলার প্রান্টল আছেন, হাসিনসন আছেন, বেন্থাম, হুকার আছেন। এই বিভিন্ন বিজ্ঞানীদের ভিতরে বেন্থাম এবং হুকারের যে শ্রেণীবিন্যাস পদ্ধতিটি আছে
এটি সর্বজন স্বীকৃত এবং এটি আধুনিক মতবাদ হিসেবে ধরা হয়। তো আমরা আজকে সেই বেন্থাম উপকারের মতবাদটি বা সেই শ্রেণীবিন্যাস পদ্ধতিটি আমরা একটু দেখে নিব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যারা এখন আমার এই অনুষ্ঠান লাইভে দেখছো, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব যে তোমরা এই বিষয়গুলো দেখবা এবং পাশাপাশি তোমাদের যে নোট আছে, পাশে খাতা এবং কলম আছে, সেগুলোকে তোমরা এগুলো লিখে নিবে এবং বাসায় স্টাডি করলে আমার বিশ্বাস যে আমার এই বলার সাথে সাথে তোমরাও অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের একটা সম্যক জ্ঞান হবে এবং তোমরা এই বিষয়গুলো সম্পর্কে পুরোপুরি বুঝতে পারবে বলে আমি আশা করি। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা দেখিনি যে উদ্ভিদ শ্রেণীবিন্যাস ভাগগুলো কী কী আছে। আমরা প্রথম টোটাল উদ্ভিদ জগৎকে আমরা উদ্ভিদকে আমরা একটা জগৎ হিসেবে ধরি। জগৎ টোটাল উদ্ভিদকে আমরা ধরলাম হচ্ছে জগৎ। অর্থাৎ কিংডম। জগৎ, এই জগতের নাম হচ্ছে কিংডম। এরপরে এই জগতের দুইটা ভাগ আছে। যে ভাগগুলো আছে তার প্রথম ভাগটি হচ্ছে আমরা টোটাল যেটাই বলি সেটা হচ্ছে জগৎ। এই জগৎকে ইংরেজি বলা হচ্ছে কিংডম। জগতের দুইটি ভাগ আছে, একটা হচ্ছে উপজগৎ 1 আর একটা হচ্ছে উপজগৎ 2। উপজগৎ 1 হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া অর্থাৎ অপুষ্পক উদ্ভিদ এবং উপজগৎ 2 হচ্ছে ফ্যানোগ্যামিয়া অর্থাৎ সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ, ক্রিপ্টোগ্যামিয়া এই ধরনের উদ্ভিদে কোনো পুষ্প হয় না, ফল হয় না বা বীজও হয় না, যার ফলে দেখা যায় যে এদের বংশবিস্তারটি হয়ে থাকে হচ্ছে স্পোরের মাধ্যমে। আর ফ্যানোগ্যামিয়া অর্থাৎ উপজগৎ 2 যেটি আছে সেটি সপুষ্পক উদ্ভিদ অর্থাৎ এদের পুষ্প, ফল এবং বীজ তিনটি হয়ে থাকে। এরপরে আমরা যেটা দেখব যে ক্রিপ্টোগ্যামিয়া উপজগৎকে 3টি বিভাগে ভাগ করা হয়। বিভাগ 1 থ্যালোফাইটা, বিভাগ 2 ব্রায়োফাইটা এবং বিভাগ 3 টেরিডোফাইটা। তোমরা এখানে দেখছো যে ক্রিপ্টোগ্যামিয়া যেটি উপজগৎ 1 অপুষ্পক উদ্ভিদ ছিল, এটিকে আবার 3 ভাগে ভাগ করা হয়। বিভাগ 1, বিভাগ 2 এবং বিভাগ 3। বিভাগ 1 হচ্ছে থ্যালোফাইটা অর্থাৎ সমাঙ্গদেহী উদ্ভিদ। এই ধরনের উদ্ভিদে দেখা যায় দেহকে মূল, কাণ্ড আর পাতা এই 3টি যে ভাগ থাকে, এই ভাগে কিন্তু আমরা বিভক্ত করতে পারি না। অর্থাৎ কিছু কিছু উদ্ভিদ আছে যে উদ্ভিদে দেখলে বুঝবা যে পাতা, মূল এবং কাণ্ড 3টা এমনভাবে থাকবে যে মনে হচ্ছে এটি একটি উদ্ভিদ। অর্থাৎ এদের দেহকে আমরা মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করতে পারি না। এবারে বিভাগ 2 যেটার নাম হচ্ছে ব্রায়োফাইটা অর্থাৎ মশ জাতীয় যে উদ্ভিদগুলো আছে সেগুলো হচ্ছে ব্রায়োফাইটার অন্তর্ভুক্ত। এগুলো মূল, কাণ্ড, পাতা থাকে, দেহকে একেবারেই স্পষ্ট বিভক্ত করা যায় না। এরপরে টেরিডোফাইটা অর্থাৎ এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় এদেরকে বিভক্ত করা যায়। এরপরে ফ্যানোগ্যামিয়া অর্থাৎ হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, এটাকে
দুইটি বিভাগে বিভক্ত করা যায়। যার 1 নম্বর বিভাগ হচ্ছে জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম অর্থাৎ হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ। এরপরে বিভাগ 2 অ্যাঞ্জিওস্পার্ম। গুপ্তবীজী বা ব্যক্তবীজী উদ্ভিদ। আমরা দেখলাম যে এখানে ফ্যানোলেগেরিয়া অর্থাৎ যে সপুষ্পক উদ্ভিদ, এই সপুষ্পক উদ্ভিদের দুইটি বিভাগ আছে, একটা হচ্ছে জিমনোস্পার্ম, একটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। জিমনোস্পার্ম মানে হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ, অর্থাৎ যে সকল উদ্ভিদের বীজ আবৃত অবস্থায় থাকে না, অর্থাৎ উন্মুক্ত বা নগ্ন অবস্থায় থাকে, তাদেরকে বলা হয় হচ্ছে জিমনোস্পার্ম। এবং বিভাগ 2 অ্যাঞ্জিওস্পার্ম, এটা হচ্ছে গুপ্তবীজী। তোমরা নাম শুনে বুঝতে পারছো যে এখানকার বীজগুলো আবৃত অবস্থায় থাকে, এই ধরনের উদ্ভিদগুলোকে বলা হয় হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। আমরা এখানে পড়ছিলাম যে থ্যালোফাইটা ক্রিপ্টোগামিয়ার একটি বিভাগ। এই বিভাগের দুইটি ভাগ আছে, একটা হচ্ছে অ্যালগি অর্থাৎ শৈবাল, আরেকটি হচ্ছে ফাঙ্গাই অর্থাৎ ছত্রাক। এই অ্যালগি ধরনের যে উদ্ভিদ বা শৈবাল, এদের ক্লোরোফিল থাকে এবং এই ক্লোরোফিল থাকার কারণে এদের বিভিন্ন রকম বর্ণের সৃষ্টি হয়। আর ফাঙ্গাই যেগুলো ছত্রাক, এদের কোনো ক্লোরোফিল না থাকার কারণে এদের কোনো বর্ণের সৃষ্টি হয় না, অর্থাৎ এগুলো বর্ণহীন। আর শৈবাল হচ্ছে বর্ণযুক্ত। এছাড়াও আমরা উদ্ভিদ এবং প্রাণী বিজ্ঞানের উদ্ভিদ এবং প্রাণীর ভিতরে আমরা প্রধান যে পার্থক্যটি আমরা সবসময় পরিলক্ষিত হয়, তোমরা জানো যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে সক্ষম, কিন্তু প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, অর্থাৎ উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ যে খাদ্যটি তৈরি করে, এই খাদ্য তৈরি করার ক্ষেত্রে এই অ্যালগি অর্থাৎ শৈবাল সালোক সংশ্লেষণের মাধ্যমে এই শৈবাল নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিন্তু ফাঙ্গাই ছত্রাক সেটি কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এরপরে বিভাগ 1 জিমনোস্পার্ম নগ্নবীজী এবং বিভাগ 2 অ্যাঞ্জিওস্পার্ম গুপ্তবীজী। অ্যাঞ্জিওস্পার্মের আবার দুইটি ভাগ আছে, এটিকে শ্রেণী 1 এবং শ্রেণী 2 বলা হয়। শ্রেণী 1 হচ্ছে ডাইকোটিলিডোনস অর্থাৎ দ্বিবীজপত্রী। শ্রেণী 2 এটি
মনোকটিলেডোনস। হচ্ছে মনোকটিলেডোনস অর্থাৎ একবীজপত্রী। এনজিওস্পার্ম বা গুরুত্ববীজ উদ্ভিদকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডাইকটিলিডোনস এবং মনোকটিলিডোনস অর্থাৎ দ্বিবীজপত্রী এবং একবীজপত্রী। অর্থাৎ এই ধরনের উদ্ভিদে দেখা যায় যে বীজপত্র থাকে দুইটি, আর এই যে মনোকটিলিডোনস একবীজপত্রী এই ধরনের উদ্ভিদে থাকে হচ্ছে একটি মাত্র বীজপত্র। এখন এই ডিকটিলিডোনস শ্রেণীকে আবার তিনটি উপশ্রেণীতে বিভক্ত করা হয়। উপশ্রেণী 1, উপশ্রেণী 1 পলিপেটাল। পলিপেটারি অর্থাৎ বীজযুক্ত দল। উপশ্রেণী 2 গ্যামোপেটাল। অর্থাৎ দলযুক্ত এবং উপশ্রেণী 3 মোনো ক্লামাইড। মনোক্লামাইড আমরা এখানে দেখলাম ডিকটিলিডোনস হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, এটাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, উপশ্রেণী 1, উপশ্রেণী 2 এবং উপশ্রেণী 3। এই উপশ্রেণী 1 হচ্ছে পলিপেটালি অর্থাৎ বীজযুক্ত দল। অর্থাৎ এই সকল উদ্ভিদের ফুলের কোনো পাপড়ি যদিও থাকে কিন্তু এই পাপড়িগুলো যুক্ত থাকে না, এক একজন থেকে দুইটা থাকে। আর উপশ্রেণী 2 হচ্ছে গেমোপেটালি অর্থাৎ দলযুক্ত, এখানে এই ফুলের পাপড়িগুলো একসাথেই থাকে বা যুক্ত থাকে, দলবদ্ধভাবে থাকে। আর মনোক্লামাইড উপশ্রেণী 3 মনোক্লামাইডি অর্থাৎ এটা হচ্ছে দলবিহীন। অর্থাৎ এই ধরনের পুষ্পে কোনো পাপড়ি থাকে না। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এতক্ষণ ধরে যে বিষয়টি সম্পর্কে আলোচনা শুনলে, এটি ছিল উদ্ভিদের যে শ্রেণীবিন্যাস অর্থাৎ টোটাল পৃথিবীর যে উদ্ভিদ জগৎ, এই উদ্ভিদকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এই ভাগের প্রথম আমরা দুইটি ভাগ দেখেছিলাম, যার নাম হচ্ছে 1 নম্বর উপজগৎ 1 অর্থাৎ কৃন্টোগেমিয়া অপুষ্পক উদ্ভিদ, যাদের কোনো ফুল থাকে না, ফল বা কোনো বীজ থাকে না, এরা স্তনের মাধ্যমে নিজেদের বংশ বিস্তার করে থাকে। উপজগৎ 2 ফ্যানোগেমিয়া অর্থাৎ সপুষ্পক উদ্ভিদ, এদের পুষ্প থাকে, ফল এবং বীজ ও সবগুলোই উপস্থিত থাকে, যার কারণে বংশ বিস্তার বীজের মাধ্যমে হয়ে থাকে। কৃন্টোগেমিয়াকে তিনটি ভাগে ভাগ করা হয়, বিভাগ 1, বিভাগ 2, বিভাগ 3। এখানে ছিল থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। থ্যালোফাইটা হচ্ছে সমঙ্গদেহী উদ্ভিদ অর্থাৎ দেহের সব অংশগুলোই, এর যে মূল কাণ্ড পাতা থাকে সবগুলোই একত্রে থাকে এবং এদেরকে
দেহ থেকে আলাদা করা যায় না, যে মূল কাণ্ড পাতাগুলো থাকে। বিভাগ 2 হচ্ছে ব্রায়োফাইটা, অর্থাৎ মশ জাতীয় উদ্ভিদ। এই ধরনের উদ্ভিদের মূল কাণ্ড এবং পাতা থাকে, কিন্তু পুরোপুরি এদেরকে বিভক্ত করা যায় না বা দেখা যায় না। কিন্তু টেরিডোফাইটার ক্ষেত্রে দেখা যায় যে পুরোপুরি উদ্ভিদটাকে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় বা এদেরকে বিভক্ত অবস্থায় দেখা যায়। আর থ্যালোফাইটার দুটো ভাগ ছিল, অ্যালগি এবং ছত্রাক, অর্থাৎ শৈবাল ফাঙ্গাই। শৈবাল হচ্ছে যে তাদের নিজস্ব কাজের ফলে তাদের দেহে বিভিন্ন রকমের প্রক্রিয়ার মাধ্যমে, যেমন সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজের করতে পারে এবং ক্লোরোফিলের উপস্থিতির কারণে এদের বর্ণ সবুজ হয়ে থাকে। ছত্রাক, ফাঙ্গাই, এদের ভিতরে কোনো ক্লোরোফিল থাকে না, যার কারণে বর্ণহীন হয়ে থাকে এবং নিজেদের ক্ষেত্রে নিজেরা তৈরি করতে পারে না। এরপর আমরা দেখেছিলাম যে উপজগৎ 2 ফ্যামিলির সমস্ত উদ্ভিদ দুইটি বিভাগে বিভক্ত করা হয়, বিভাগ 1, বিভাগ 2। জিমনোস্পার্ম, নগ্নবীজ উদ্ভিদ, এনজিওস্পার্ম, গুপ্তবীজ উদ্ভিদ। আর গুপ্তবীজ উদ্ভিদকে দুই ভাগে ভাগ করা হয়, শ্রেণী 1, শ্রেণী এবং 2। ডাইকোটিলিডন্স এবং মনোকোটিলিডন্স। এবং ডাইকোটিলিডন্সকে আবার 3টি উপশ্রেণীতে বিভক্ত করা হয়, একটা হচ্ছে পলিফেটালি, এটা হচ্ছে গ্যামোফেটালি এবং মোনোক্লামাইডি। এটা পলিফেটালি হচ্ছে এখানকার পুষ্পগুলো একসাথে থাকে না, এর পাপড়িগুলো একসাথে থাকে না, এর পাপড়িগুলো একসাথে থাকে এবং এগুলো পাপড়ি থাকে না। তো এই হচ্ছে টোটাল উদ্ভিদ জগতের যে প্রক্রিয়া, যেভাবে আমরা টোটাল উদ্ভিদ জগৎকে বিভিন্ন ভাগে বিভক্ত করতে পারি। বেনথাম এবং হুকারের যে বৈশিষ্ট্য ছিল, যে শ্রেণীবিন্যাস ছিল, সেই শ্রেণীবিন্যাস আমরা দেখলাম। তোমরা যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করো, তো আমরা সবসময় থাকবো তোমাদের সাথে। বাসায় আসো তো কী হয়েছে, আমরা তো সবসময় তোমাদের সাথেই থাকবো। এই অনলাইন ক্লাসের মাধ্যমেই তোমাদের কাছে আমরা এই শিক্ষাগুলো, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে বিভিন্ন রকমের টিপস আমরা দিতে সক্ষম হব। তোমরা সকলেই ভালো থাকবে। আর যাওয়ার আগে একটা কথা বলে যাই, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। আমাদের ইউটিউবে শিমুলিদা এমপি কলেজ অনলাইন ক্লাস একটি চ্যানেল আছে, এখানে তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমাদের প্রতিটি ক্লাসের সাথে তোমরা থাকবে, এটা আমরা আশা করি। আমার পরবর্তী ক্লাস যখন আবার আরেকটি বিষয় নিয়ে আসবো, তখন আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় শিমুলিদা এমপি কলেজের পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা।